আমাদের এই সমাবেশকে সফল করার জন্য যারা এখানে উপস্থিত হয়েছেন, শ্রদ্ধাভাজন মায়েরা, বোনেরা, মুরব্বী এবং আরো বয়স্কজন, এবং যারা আমাদের দূর থেকে আমাদের বক্তব্য শুনছেন, এই সোনামুড়া শহরের শুধু ব্যবসায়ী, দোকানি, পথচারী, সমস্ত অংশের এখানকার শুধু নাগরিকদের, এবং এই সভার প্রারম্ভে যে 19টি পরিবারের 70 জনের বেশি আমাদের ভাই বোনেরা ভারতীয় জনতা পার্টির সংস্রব ছেড়ে লাল ঝান্ডার তলে এসে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য আজকে যারা এখানে এই আমাদের পার্টির সাথে যোগদান করেছেন, আমি আপনাদের সকলকে নমস্কার, আদাব, শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি। বন্ধুরা, আপনারা শুনেছেন যে ভারতীয় জনতা পার্টির সমর্থিত শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ ব্যতি রেখে এই দেশের কেন্দ্রীয় তথা সর্বভারতীয় 10টা শ্রমিক সংগঠন তাদের আহ্বানে এবং এদেশের প্রায় 550 কৃষক সংগঠন তাদের দ্বারা যে মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলনের জন্য যে মঞ্চ তৈরি হয়েছে তার নাম হলো সংযুক্ত কিষাণ মোর্চা, তার সমর্থনে আগামী 9 জুলাই সাধারণ ধর্মঘট তথা ভারত বন্ধ আহ্বান করা হয়েছে। বৃষ্টি আমি বিস্তারিত যাচ্ছি না, মূল কিছু কথাগুলি বলতে চাই। আমরা কি দেখছি, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী তার যে দপ্তর, প্রধানমন্ত্রীর দপ্তর, যেটাকে বলা হয় পিএমও, এই পিএমওর একটা শাখা হলো, তার নাম নীতি আয়োগ। এই নীতি আয়োগের শাখা নেই, প্রশাখা নেই, ডাল নেই, তরোয়াল নেই। তার এত বিশাল দেশ, সে বিশাল দেশের 30টির বেশি পূর্ণ রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত রাজ্যগুলোর সাথে যোগাযোগের সেরকম কোনো কাঠামো নেই। পৃথিবীর বৃহত্তম জনসংখ্যার দেশ এই ভারতবর্ষ। গত 12-13 বছর ধরে কোনো সেন্সাস হয়নি। এই মুহূর্তে বলা হচ্ছে 144 কোটি জনসংখ্যার দেশ, সারা পৃথিবীর জনসংখ্যা 1 নম্বর চীনকে আমরা ছাড়িয়ে গেছি। সেখানে এরকম পরিসংখ্যান তোলার কোনো ব্যবস্থা নেই। সে নীতি আয়োগ প্রধানমন্ত্রীর দপ্তরে বসে বসে 3 মাস, 4 মাস, 5 মাস অন্তর অন্তরেই তারা কিছু তথ্য প্রকাশ করেন, আর 1 মাস 2 মাস বাদে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব মন কি বাত অনুষ্ঠানে তাদের লোকদের শোনান। এই মন কি বাত অনুষ্ঠানে এটা হলো একমুখী গাড়ি, ওয়ান ওয়ে ট্রাফিক।
তিনি ভুল বলছেন না ঠিক বলছেন এ প্রশ্ন করার সুযোগ নেই। তিনি বলে যাচ্ছেন আর সরকারি যন্ত্র আর ভারতবর্ষের গডি মিডিয়া কর্পোরেটের টাকায় যে সমস্ত টিভি চ্যানেল, পত্রিকা, রেডিও চলে, তারা প্রকাশ করছে ভারতের অর্থনীতি তর তর করে এগিয়ে যাচ্ছে। জাপানকে পেছনে ফেলে ভারতের অর্থনীতি 4 নম্বরে উঠে গেছে। আর কদিন আগে ওই ক্যারিবিয়ান সাগরের কয়েকটা দেশ সফর করতে গেছেন, এখানে গিয়ে বলছেন আমরা শুধু 4 নম্বর না, আমেরিকা এবং চীনের পরেই অল্প কিছুদিনের মধ্যে আমরা 3 নম্বর অর্থনীতি উন্নীত হব। অর্থাৎ ভারতবর্ষের কৃষকদের, শ্রমিকদের তাদের আয় 2 গুণা 3 গুণা বাড়ছে। ভারতবর্ষের বিশাল যুব সমাজ, পৃথিবীর কোন দেশে এত অল্প বয়সী যুবক যুবতী নেই। এই যুবক যুবতী তাদেরকে কাজ দেওয়ার সুযোগ হয়েছে। এইভাবেই আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু বাস্তবটা কি? বাস্তবের ছবি কি? সেই বাস্তবের ছবি হলো আমাদের গ্রাম, আমাদের পাহাড়, আমাদের শহর, আমাদের শহরতলি, আমাদের বস্তি। সে বাস্তবের ছবি হলো আমাদের দেশের যুব সমাজ। কাজ নেই। স্বাধীনতার পর ভারতবর্ষে কোন সময়তে এত সংখ্যক বেকার যুবক ছিল না। স্বাধীনতার পরে ভারতবর্ষের কৃষকদের, ক্ষেত মজুরদের, শ্রমিকদের এরকম দুর্দশা আর কখনো হয়নি। তার জবাব মন কি বাতে নেই, তার ব্যাখ্যা নরেন্দ্র মোদীর ওই নীতি আয়োগের তার বিশ্লেষণে নেই। একতরফা এরা এই প্রচারগুলো চালিয়ে যাচ্ছে। কাজে তার বিরুদ্ধে আমাদের দেশকে যেভাবে এই ভুল অর্থনৈতিক নীতির মধ্য দিয়ে শুধু কর্পোরেটদের সেবা করার জন্য, তার বন্ধু আদানি আম্বানির মতো কিছু পরিবার এদেরকে সেবা করার জন্য এইভাবে যখন ভারতবর্ষের শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, জমিয়া, সাধারণ মানুষ সবাইকে ঠকাচ্ছে, তখন প্রতিবাদ ছাড়া, ধর্মঘট ছাড়া, জিহাদ ছাড়া সেখানে নতুন কোনো পথ খোলা নেই। সেটাই হলো আগামী 9 তারিখের ধর্মঘট। এখানে কমরেড ওহিদুর রহমান তার কিছু দাবি, গুরুত্বপূর্ণ দাবি এখানে তিনি ব্যাখ্যা করেছেন। 17 দফা দাবিগুলোর মধ্যে কি? আমাদের ভারতবর্ষের কৃষক, আমাদের ভারতবর্ষের শ্রমিক কেউ বলছে না আমরা পায়ের তুলে পা তুলে বাড়িতে বসে থাকব। আমরা কৃষকরা আমাদের লাঙ্গল, ট্রাক্টর, পাওয়ার টিলার এগুলাকে মাঠে না নামিয়ে আমরা বাড়িতে বসে থাকব। সরকার মাসে মাসে আমাদেরকে আমাদের অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে দিন, আমাদের জমি অনুযায়ী হিসাব নিকাশ করে ফসলের সাবসিডি বা দাম দিয়ে দিন। কেউ বলে? কোন কৃষক এ কথা বলে না, কোন শ্রমিক এ কথা বলে না। শ্রমিক, কৃষক নিজের ঘাম